একটু আগে একে তোর পছন্দ কিনা জানি। তুমি দুটার মারতে যাচ্ছ, তোমার মোতার বাহানো দেখাচ্ছ কেন? যাচ্ছ যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছ যাও। তোমার মতন সন্তান আমার দরকার নেই। আমার এইটা থাকলে আমি কত ছাগল তৈরি করবো। আব্বা, আব্বা, ও আব্বা, আরে আমি একটা গাড়ি কিনবো। হারাম জাদা, গাড়ি কিনি মানে? গাড়ি তো আমাদের আছে। কই? ওই তো 3 চাকা। আরে আব্বা, ওই গাড়ি না রে, আমি কিনবো তো 2 চাকা সুজুকি এসএস। ওরে বাবা, হারাম জাদা বলে কি? 3 চাকা গাড়ি আছে, হচ্ছে না। 2 চাকা গাড়ি লাগবে। তা বাবা, তোমার 2 চাকা গাড়ির দাম কত? দাম ওই হলো 4 লাখ টাকা। মাত্র 4 লাখ টাকা? দাঁড়া বাবু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ, যাক, আব্বা মনে হয় আজকে আমার গাড়ি কিনেই দেবে। হ্যাঁ মুরব্বি, এবার আমাদের বাড়িতে আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি খবর? কি কি জন্য ডাকলা বলো? কি আর বলবো বাবু, আপনি 1 বছরের জন্য লোক খুঁজছিলেন। এই দেখো, এটা আমার ছেলে। একে 1 বছর না 4 বছরের জন্য নিয়ে যান। এই শোন, এই জেনার সঙ্গে গিয়ে 4 বছর কাজ করবি। 4 বছর পরে 4 লাখ টাকা নিয়ে বাড়ি ফিরবি, এসে গাড়ি কিনবি। যাক বাবু, এখন কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। 4 বছরের জন্য তোমার ছেলেকে আমার কাছে কাজে দিলে, আমি এখন তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে যাও। আরে ছাড়েন আব্বা, আমি বুঝতে পেরেছি, আমি আর গাড়ি কিনবো না। কেন বাবু? যাও গাড়ি কেন, গিয়ে যাও। খালি বুম বুম করবে। না আব্বা, আমি আর গাড়ি কিনবো না, আমি আবার পড়াশোনা করব। এই তো বাবা লাইনে এসছে, যাও এবার ভালো মানুষের মতন বাড়ি যাও। আচ্ছা আব্বা। মোহন সাহেব, আপনি তাহলে এখন যান, আমি আপনাকে পরে একটা জোগাড় করে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পরে একটা ভালো ছেলে জোগাড় করে দেবে। রোদে গরমে আমার আর খাটতে ভালো লাগছে না। এই সম্বন্ধে খালি চেয়ারের ওপর পা ঝুলে বসে। আরে আব্বা, তুমি চেয়ারে বসে থাকতে থাকতে নিচে পড়লে কি করে? আর বলিস না খোকা, এই সুমন্দির চেয়ার, পা স্লিপ খেয়ে পড়ে গেছি। আচ্ছা বাবা, তুই কোথায় যাচ্ছিস এখন? আমি তো আব্বা ওই স্কুলে পরীক্ষা আছে না, আমি স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা, ভালো করে পরীক্ষা দিবি। পাস তোকে হতেই হবে। আর যদি ফেল করেছিস কোনো মতে, আমি তোর বাপ, তুই ভুলে যাবি। আরে আব্বা, তুমি ওটা নিয়ে ভেবে না তো, আমি তোমার সন্তান, তুমি যেটা বলবে আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা। কি রে খোকা, রেজাল্টের খবর কি? পাস করেছিস? আরে কে তুমি? এই বাবু, তুমি আমাদের বাড়ি কেন? হে, তোমার চরিত্র ভালো না। আরে আমাদের বাড়িতে মহিলা মানুষ আছে, তুমি আমাদের বাড়িতে কেন? বেরো এক্ষুনি আমাদের বাড়ি থেকে। হ্যাঁ, এই সমুদ্র বেটা বলে কি? এই, আমি তোর বাপ। ও মা, এই আমাদের বাড়িতে পাগল হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে বলতো। কাগজ কি হয়েছে? সেই সকাল 9টায় গেছে, এখন বেলা 12টা বাজে। সকাল থেকে কিচ্ছু খাই না, তুই ভাতটা দিয়ে আয়। আর পারিস তো ওটাই কাজ কর। আচ্ছা দাও দেখি। ওরে বাবা, এত হাড়ি! এই জন্য বলি, এত ভাত দেয় কিছু লেগে? বাপ হয় মাটা, ছেলে হয় চিকন। যেমন বাপ তেমন বেটা, এই জন্য তো বলে বাপ খাবে। আব্বা, এই মা ভাত তলাইছে, আসো খেয়ে নাও। হ্যাঁ দাঁড়া, যাচ্ছি। এখানে কটা খোলা আছে, আয় দুজনে মিলে তুলে দিয়ে একসঙ্গে খাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। দেখ জন ছাওয়ালের কাজ দেখ। এই তাড়াতাড়ি হাতটা চালা, আমার পেটে এখন খিদে। এই কাজটা শেষ করে দুজন মিলে খাবো। তোমার সাথে কাজ করলে কি করে শরীরে জোশ পাবো? আরে বন্ধুদের সাথে কাজ করলে একটু গান করবো, একটু ইয়ার্কি করবো, তবে তো কাজের জোশ আসবে। ওরে আমার খোকা রে, আচ্ছা খোকা, তুমি আমাকে বন্ধু মনে করে কাজ করো। আরে
আগে বলবি তো। আরে এই দেখ আমি কখন থেকে গাঁজা নিয়ে বসে রয়েছি। আরে তোকে যদি ফাঁসি থাকে তাহলে বের কর, একটা টান দিয়েই দি। আরে সমুদ্রের বেটা বলে কি? হ্যাঁ ও মামা, ও যাই গিয়ে আমি দুটো খেয়ে নি। আমি এখন আর কাজ করব না, কাজের মুডটা পুরো নষ্ট করে দিয়েছে। সারা মানুষ হলো না। আয় আর কাঁদতে হবে না, এসে সায়ের মতন চারটে গিলে নে। নাও আব্বা নাও। আব্বা আমি এই গেলাম, একটু মুতে আসি। আমি জানি তুমি দুটার মারতে যাচ্ছ, তারপর মোতার বাহানো দেখাচ্ছ কেন? যাচ্ছ যাও। এই সমুদ্রের গোষ্ঠী এত বোঝো তা জিজ্ঞাসা কেন করছো? দেখ তো সমুদ্রের বেটা বেয়াদবের বেয়াদব, জানো ওইটি আমার বাপ, আমি ওর ছেলে। আব্বা আমি তোমাকে আজকে একটা কথা বলবো। কি বলবি বল, বলে এখান থেকে তাড়াতাড়ি যা। শোনো আব্বা, এমনিতে তোমার বয়স হয়ে গেছে, তুমি প্রত্যেকদিন নেশা পানি করো, তুমি নেশা পানি করা বাদ দাও। ওরে বাবা, ছেলে দেখছি বড় হয়ে গেছে, পরীক্ষায় ফেল করে মাথায় দেখছি জ্ঞান ভরা, এ বাপকে জ্ঞান দিচ্ছে। আরে এই জ্ঞান না আব্বা, আসলে আমাদের বাড়িতে ওই দুটোই ছেলে, আর দুজনে যদি নেশা পানি করে তাহলে কি সংসার চলবে? আরে সমুদ্রের বেটা বলে কি? দাঁড়া তোর আজকে দিচ্ছি। বিয়ে এখন করেছি, কোনো কাজ কাম করে না, উল্টে আমাকে দিয়ে কাজ কাম করায়। আব্বা তোমার লেগে চোখে ডব নিয়ে এসেছি। হ্যাঁ এই সমুদ্রের বেটা বলে কি? চোখে ডব নিয়ে আমি কি করব? আমার চোখে আমি এখন 1080 পিকচার এইচডি দেখা পাচ্ছি, এই সামনে গরু ছাগল গাছপালা সবকিছু দেখা পাচ্ছি। আর এমনিতে গরমে আমার মাথা 100+ উপরে গরম হয়ে আছে। দেখ মাথাও গরম করিস না, মেরে এক্ষুনি বালি চাপা দিয়ে দেব। এখন ভালোই ভালো এখান থেকে যা। হ্যাঁ এত যদি তুমি চোখে দেখতে পাও তাহলে তোমার ছেলে আমি আমি এই যে এত বড় হয়েছি এটা কি তোমার চোখে পড়ে না? আমার তো বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ, বিয়া করবে, একটা কামানোর মরদ নাই, বিয়া করবে। আমি এখন বাড়ি থেকেই বেরোচ্ছি, এসে যেন দেখি ঘরের একটাও কাজ না যেন পড়ে আছে, সব যেন তুই করে দিস। A few moments later. এ খোকা মোফাজ্জেল। হ্যাঁ আব্বা, আব্বা এটা কি গো? তা কি আমি পরে বলছি, দেখ তো আগে একে তোর পছন্দ কিনা। পছন্দ তো আমার হয়েছে আব্বা, তোমার পছন্দ তো আমার পছন্দ। আমি জানতাম তোর পছন্দ হবে। হ্যাঁ আব্বা আমার খুব পছন্দ। দাও এখন দেখে বাড়ির ভিতরে নিয়ে যায়। হ্যাঁ নিয়ে যাচ্ছি, যা। শোন, একে আজকে থেকে তুই মা বলে ডাকবি, এটা তোর ছোট মা আর এটা আমার বউ। হ্যাঁ শালা সুমন্দির বেটা কামটা করলো কি? শালা ছেলে থাকতে আবার বিয়ে করছে। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চিরতরেই চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাচ্ছ যাও, তোর মতন সন্তান আমার দরকার নেই। আমার এইটা থাকলে আমি কত ছাগল তৈরি করব।